পরিত্যক্ত ঘোষণার পরও হয়নি নতুন ভবন। হাসপাতাল ঘুরে দেখা যায় ভুতুড়ে পরিবেশ, চিকিৎসক থেকে পরিচ্ছন্নতা কর্মী সবকিছুতেই সংকট, নেই পর্যাপ্ত ওষুধও। নেত্রকোনার হাওড়াঞ্চল মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমন বেহাল দশা। ঝুঁকি নিয়ে পুরনো ভবনেই চলছে 50 শয্যার সেবা। কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত রোগীরা, জনবল সংকটে অসহায় হাসপাতাল কর্তৃপক্ষ। গুরুত্ব দিল তো এগুলা পরিষ্কার থাকলো না, যারা গুরুত্ব দিত তাহলে কি পরিষ্কার থাকতো। বিল্ডিং এর অবস্থা খারাপ, সিট সজ্জাগুলো অনেক খারাপ। জনপ্রতিনিধি ছিলেন, তিনি সকল সময় মোহনগঞ্জের থেকে ছিলেন, তো উনি মদনের প্রতি কোনো খেয়াল রাখেনি নাই, সেই জন্য মদনের অবহেলা হয়ে গেছে। ভবিষ্যতে সম্ভবভাবে উন্নয়ন, সেবা এবং চাকরি সকলকে সমভাবে হবে 3 থানায়। ডাক্তারের পোস্ট আছে প্রায় 30 জনের মতো পোস্ট আছে, তো এখানে ডাক্তার আছে 4 জন 5 জন এরকম। মূল কথা হচ্ছে আমরাও কষ্টে আছি, রোগীরাও আসলে সেবা থেকে বঞ্চিত হচ্ছে। 31 শয্যার পুরো কাজটা আমাদেরকে 19 শয্যার একটি বিল্ডিং এ করতে হচ্ছে। এই পরিত্যক্ত থাকার দরুন এখানকার যারা চিকিৎসক নিযুক্ত হন তারাও খুব একটা উৎসাহিত হন না, এবং এখানে আবার পুনরায় চিকিৎসক আসতেও খুব একটা উৎসাহিত হন না। তবে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানালেন, নতুন করে ভবন নির্মাণে প্রস্তাবনা দেয়া হয়েছে। পুনর্নির্মাণের জন্য একটা নতুন করে ডিপিপি করা হচ্ছে। এই ডিপিপিটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমরা আশা করতেছি 25-26 অর্থবছরে এটার কার্যক্রম আমরা শুরু করতে পারবো। 19 থেকে 50 শয্যায় উন্নীত হলেও হাসপাতালটিতে 29 জন চিকিৎসকের স্থলে কর্মরত মাত্র 3 জন। আরও 6 জন নিয়োগপ্রাপ্ত হলেও তারা অন্যত্র প্রেষণে। সময় সংবাদ, নেত্রকোনা।